বসে রান্নার জন্য কেটে দেখি কলার ভিতরের অবস্থা এরকম। তো হাতের কাছে থাকা উপকরণ দিয়ে কী তৈরি করলাম কলাগুলো দিয়ে, তারই কিছু অংশ শেয়ার করবো আপনাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম করছি নতুন একটি ভিডিও দেখার জন্য। আর কলাগুলো দেখতেই পাচ্ছেন ভিতরে লালচে হয়ে গিয়েছে কিছুটা অংশ। তো এই কলা রান্না করলেও খেতে মজা লাগবে না। কলার সাথে আরও 3টি ছোটো সাইজের আলু কেটে দিয়েছি। তারপর এগুলোকে নুন হলুদ দেওয়া পানিতে ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নেওয়ার পর অবস্থা দেখুন। তারপর এগুলোকে গরম থাকায় অবস্থা আমি ম্যাশ করে নিয়েছি। ম্যাশ করার পরবর্তী অবস্থা দেখতেই পাচ্ছেন। আর এখানে নিয়ে নিয়েছি কিছু বেরেস্তা, পেঁয়াজ বেরেস্তা আর কিছু কাঁচামরিচ কুচি। আর এখন আমার হাতের কাছে যেসব উপকরণ রয়েছে আমি সেগুলো দিয়েই এই কাঁচা কলার কোপ্তা, কাবাব, আপনারা যাই বলতে পারেন না কেন সেটি তৈরি করব। এখানে আমি হলুদ গুঁড়ো অ্যাড করব না, কেননা এটি সেদ্ধ করতে আমি হলুদ গুঁড়ো অ্যাড করেছিলাম, এই জন্য আর বাড়তি হলুদ ইউজ করছি না। আর এখানে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর একটু ম্যাজিক মশলা অ্যাড করেছি। আমি শুরুতেই বলেছি যে আমার হাতের কাছে থাকা যেসব উপকরণ বা মশলা রয়েছে তা দিয়েই আমি এটি তৈরি করব। কাবাবের মশলা কিংবা চিলি ফ্লেক্স অ্যাড করলে ভালো হতো, কিন্তু হাতের কাছে নেই বিধে দিতে পারছি না। তো আমার হাতের কাছে ছিল একটু ব্রেড ক্রাম্বস, দিয়ে দিলাম বিস্কুটের গুঁড়া 1/2 কাপ পরিমাণ, আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। অনেকে বিস্কুটের গুঁড়ায় কোটিং করে, তো আমি সেটি করছি না, আমি সিম্পলভাবে করার চেষ্টা করছি আমার মতো করে। আর একটা ডিমের কুসুম দিয়ে দিচ্ছি, পুরোটা দিলে বেশি হয়ে যাবে, এই জন্য পুরোটা অ্যাড করছি না। ভালোভাবে মেখে নিয়ে একটা ডো তৈরি করব। আমার ডোটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি কয়টা কাবাব কিংবা কোপ্তা তৈরি হতে পারে তা দেখার জন্য শুরুতে এভাবে ডোটা থেকে একটু একটু করে গোল গোল করে নিয়ে এক সাইডে রেখে দিচ্ছি যে কয়টা কাবাব তৈরি হতে পারে। আর তারপর আমি এগুলোকে 2 হাতে তেল লাগিয়ে কাবাবের শেপ দিব। এভাবে করে আমি তেল লাগিয়ে হাতে শেপ দিব। এক হাতে করা পসিবল হচ্ছে না, আমি 2 হাতে তেল গড়িয়ে কাবাবের শেপ দিয়ে আমার প্রায় 15-20টার মতো কাবাব তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু হাতে একটু তেল লাগানোর ফলে কাবাব তৈরি কিন্তু অনেক সহজ হয়ে যায়। আমার অনেকগুলো কাবাব তৈরি হয়েছে। তো চলে যাচ্ছি পরবর্তী ধাপে। কড়াইয়ে তেল দিয়ে এপাশ ওপাশ উল্টে আমি কিন্তু এগুলো ভেজে নিব। একটা করে দিয়ে দিচ্ছি লো মিডিয়াম হিটে আমি এটা ভাজবো। অনেকে কিন্তু চাইলেই ডিমে চুবিও ভাজতে পারেন, তাহলে দেখতে আরেকটু সুন্দর আসবে, কালারটাও সুন্দর আসবে। তো আমি যেহেতু বলেছি সিম্পলভাবে এটা তৈরি করব, তো আমি সিম্পলভাবে রাখার চেষ্টা করেছি। চাইলে বিস্কুটের গুঁড়ায় কোটিং করেও ভাজা যায় কিংবা ডিমে চুবিও ভাজা যায়, তো আমি সেই দিকে আর যাইনি। আমি শুধু সিম্পলভাবে এভাবেই তৈরি করছি। তো তারই কিছু অংশ শেয়ার করছি আপনাদের সাথে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে মতামত প্রকাশ করার জন্য অনুরোধ করছি। এভাবে লালচে বাদামি করে আমি কাবাবগুলো ভেজে নিব। আপনারা কে কীভাবে কাঁচা কলার কোপ্তা তৈরি করে খেয়েছেন অবশ্যই কমেন্টে মতামত শেয়ার করতে পারেন। আরও 2-1টা মশলা যদি অ্যাড করতাম এটার টেস্ট কিন্তু আরও অসাধারণ হতো। তো হাতের কাছে যেসব উপকরণ আছে সেগুলো দিয়েই না হয় তৈরি করলাম। আমার কাবাবগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে, আর আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। তরকারি রান্নার আনা কলা দিয়ে তৈরি করে ফেললাম বিকালের নাস্তা। আপনারা কি এভাবে কাঁচা কলার কোপ্তা তৈরি করে খেয়েছেন কিংবা অন্যভাবে তৈরি করে খেয়েছেন? যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে মতামত শেয়ার করতে ভুলবেন না। আর আমি এখানে একটু ডেকোরেশন করার চেষ্টা করেছি, জানি না কতটা ভালো পেরেছি। অভিজ্ঞরা অবশ্যই কমেন্ট বক্সে মতামত শেয়ার করে অনুপ্রাণিত করবেন। আমার আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্তই। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর আমার পেজ ভিজিট করে যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটি লাইক ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।